অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরই বীরভূমে শুরু হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের পালাবদল। বিধানসভা ভোটের আগে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির। সিউড়ি বিধানসভা এলাকায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সিউড়ির নানা প্রান্ত থেকে আগত শাসক দলের কর্মীরা ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপিতে যোগ দেন। নতুন যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি ধ্রুব সাহা। এটা শুধু সংখ্যা নয়, এটা একটা বার্তা। মানুষ আজ আর দুর্নীতি, তোষণ ও সন্ত্রাসের রাজনীতি চায় না। বিজেপির উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখেই এই সিদ্ধান্ত, জানালেন বিজেপির জেলা সভাপতি। একই সঙ্গে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান তা ব্যাখ্যা করলেন তিনি। তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। तृणमूलेर अवस्था ताई। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে সিউড়ি বিধানসভার 117টি পরিবারের 350 মানুষ বিজেপিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিচ্ছে। একসময় অনুব্রত মণ্ডলের দাপটে বিরোধীদের কথা বলার সাহস ছিল না। সেই অনুব্রত দলের অন্তরেই কার্যত কোণঠাসা। বলা ভালো, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অঙ্গুলি হেলনে কাজল শেখের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেষ্টর দাপট এখন কার্যত ফিকে। এবার সেই কেষ্টকে নিয়েও মুখ খুললেন বিজেপির জেলা সভাপতি। অনুব্রত মণ্ডলের সঙ্গে ওর দলের নেতারাই নাই, তো মানুষ কেমন করে থাকবে? অনুব্রত মণ্ডল একদিকে মিছিল করতে গেলে তার আর এক নেতা আর একদিকে মিছিল করছে। সুতরাং এই ভাঁওতাবাজি, চিটিংবাজি কথাবার্তা তৃণমূলের নেতারাই বিশ্বাস করছে না, তো বীরভূমের মানুষ কিভাবে বিশ্বাস করবে? সেদিন আর নাই, জামানা বদল গয়া হ্যায়। এখন মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে। তৃণমূলের দুর্নীতি নিয়ে বারবার সরব হয় বিরোধীরা। একই সঙ্গে জেলার নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব অনেকটাই প্রভাব ফেলেছে নিচুতলার কর্মীদের মনে। তারা যে এই বিষয়টিকে ভালোভাবে দেখছেন না তা এক যোগদানকারীর বক্তব্যে একেবারে স্পষ্ট। নিজেদের পার্টিদের মধ্যে নিজেরাই ঠিক নাই, নিজেদের মধ্যে বড় নেতারা যদি অশান্তি করে কার হাত ধরে আমরা থাকবো? মিছিলে যেতে বলা নাই না, মিছিলে আমরা যাবো কেন? আমাদের কোন পার্টিও তো নিজের ঠিক নাই, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে দিচ্ছে। এখন তো কোর কমিটি করে, কোর্ট কমিটি তো কোনো ভরসা নাই এদের। কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু মুর্শিদাবাদ কাণ্ডের পর থেকে তৃণমূলের মুসলিম তোষণ একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এমনই অভিযোগ বারবার করে আসছিল বিরোধীরা। এবার তৃণমূলের নিচুতলার কর্মীরাও এই তোষণ নীতিকে ভালোভাবে মেনে নিতে পারছেন না। হিন্দু নিধন যজ্ঞে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়া এক তৃণমূল কর্মী। রাজ্য অপশাসন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম। এবং কেন তৃণমূলে কি কোনো কাজ হচ্ছে না? এতদিন যে তৃণমূল করেছেন আপনারা, কেন হঠাৎ বিজেপিতে কেন? না, আমরা তৃণমূল করছিলাম, তারপর হঠাৎ বসে যাই আমরা, নেতৃত্বের অভাবে হোক বা এর জন্য। তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে, যে হিন্দু নিধন যজ্ঞ চলছে চারিদিকে, যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে, সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান। শুধু সিউড়ি নয়, বীরভূমের প্রতিটি বিধানসভায় তৃণমূলের অন্তরে ভাঙন দেখা দিচ্ছে।
এর আগে নলহাটি বিধানসভা কেন্দ্রের ৩৫ জন নেতা নেত্রীর হাত ধরে ২৭০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। ২৬শে মে রাতে বিজেপির বীরভূম জেলার সভাপতির হাত থেকে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন তৃণমূলের ওই কর্মীরা। বোলপুরে তৃণমূলের দ্বিতীয় মহামিছিলের দিনেই এই যোগদান হয়। রামপুরহাটে তৃণমূলের প্রথম দিনের মহামিছিলের দিনে নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রাম থেকে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থক বিজেপিতে যোগদান করেন। ফলে কেষ্টগড়ে তৃণমূলের ভাঙন অব্যাহত। মে মাসের শুরুতেই বীরভূম জেলা তৃণমূলের সংগঠনের দায়িত্ব পুরোপুরিভাবে কোর কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতি পদ থেকে সরিয়ে শুধুমাত্র কোর কমিটির সদস্য করে দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে কার্যত অনুব্রতর ক্ষমতা খর্ব করা হয়েছে বীরভূমের রাজনীতিতে। এরপরই বীরভূমে শুরু হয়েছে পালাবদল। গত কয়েকদিনে বহু তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছেন। ফলে প্রশ্ন উঠছে, অনুব্রতর ক্ষমতা হ্রাসের প্রভাব কি সরাসরি তৃণমূলের সংগঠনের উপর পড়ল? আগামী বছর বিধানসভা নির্বাচনের ফলাফলেই এর জবাব মিলবে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।